গাজায় মৃত্যুর মিছিল থামছেই না। ইসরায়েলের গণহত্যায় এখন পর্যন্ত প্রায় ৪১,০০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। থেমে নেই প্রতিরোধ যোদ্ধারাও। ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে লাগাতার সফল অভিযান চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। প্রেস টিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, ৩ সেপ্টেম্বরও দিনব্যাপী বিভিন্ন ফ্রন্টে সফল হামলা চালিয়েছে প্রতিরোধ গোষ্ঠীগুলো। এদিন অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম ক্যাম্পের আল বালাউনি এলাকায় বিশেষ অস্ত্র ব্যবহার করে একটি ইসরায়েলি পদাতিক ইউনিটকে অ্যাম্বুশ করে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। ৩ সেপ্টেম্বর আল-কুদস ব্রিগেডের যোদ্ধারাও পশ্চিম তীরের বিভিন্ন ফ্রন্টে সফল অপারেশন পরিচালনা করেছে। জেনিনের হাদ্দাদ স্ট্রিটে আগে থেকে পুঁতে রাখা বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে ইসরায়েলি সামরিক যানে বিস্ফোরণ ঘটায় তারা। এছাড়া তুলকারেমের আল-ঘানেম এলাকায় ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে হামলা চালায়। একই সাথে তুলকারেম ক্যাম্পের হারাত আল হামাম এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে জড়িত হয় তাদের যোদ্ধারা। এদিন আল আকসা শহীদ ব্রিগেডও পশ্চিম তীরে বেশ কিছু সফল অপারেশনের কথা জানিয়েছে। জেনিনের আল নাসিরা স্ট্রিটের মধ্য দিয়ে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনী এবং তাদের সামরিক যান টার্গেট করে একাধিক বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায় তারা। এছাড়া মেশিনগান ও বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে নাবলুসের বালাতা ক্যাম্প, তুলকারেম ক্যাম্পের আশেপাশে এবং ধনবা উপশহরের কাছে ইসরায়েলি বাহিনীর সাথে ভয়ঙ্কর সংঘর্ষে জড়িত হয় তাদের যোদ্ধারা। এদিন শহীদ আব্দুল কাদের আল হুসেইনি ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানের কথাও জানিয়েছে আল আকসা শহীদ ব্রিগেড। অভিযানে রাফা শহরের পূর্বে সালাহ আল-দিন গেটের আশেপাশে ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে ১২০ মিলিমিটার মর্টার শেল ছোঁড়ে তারা। ৩ সেপ্টেম্বর অধিকৃত পশ্চিম তীরে তুলকারম ক্যাম্পের মাদারিস এলাকায় ইসরায়েলি সামরিক D9 বুলডোজারে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায় আল আসিফা বাহিনীর যোদ্ধারা। অন্যদিকে নেটজারিম ফ্রন্টে ইসরায়েলি সামরিক সমাবেশ টার্গেট করে ১২০ মিলিমিটার ভারী মর্টার শেল ছোড়ে শহীদ আবু আলী মোস্তফা ব্রিগেড। এদিন মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারাও পশ্চিম তীরে সফল অপারেশন পরিচালনা করেছে। জেনিনের আবু আল আসাল স্ট্রিটে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশকে টার্গেট করে হামলা চালায় তারা। একই সাথে তুলকারম ক্যাম্পে অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর সাথে একটি যৌথ অভিযান পরিচালনা করে তারা। বালাউনের আশেপাশে ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে অতর্কিত হামলা চালায় তারা। এতে ইসরায়েলি বাহিনীর মধ্যে বেশ হতাহতের ঘটনা ঘটে। ৩ সেপ্টেম্বর থেমে থাকেনি হিজবুল্লাহর অভিযানও। এদিন আল রাহেব সাইটের আশেপাশে ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে আর্টিলারি শেল দিয়ে হামলা চালায় তাদের যোদ্ধারা। এছাড়া লেবাননের শেবায় রাডার সাইট টার্গেট করে কামানের গোলা ছোড়ে তারা। একই সাথে আল জার্দা সাইট, আল রাহেব সাইট, আল আসিস সাইট, লেবাননের কেফার সুবায় সামাকা সাইট, বিরকাত রিশা সাইট এবং মানারা বসতিতে বিশেষ অস্ত্র দিয়ে হামলা চালানোর কথা জানিয়েছে হিজবুল্লাহ।